আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই জয়েন করেছেন। আমাদের সময় হয়ে গেছে, ক্লাসে শুরু করে দিয়েছি তাহলে। ওকে, আমাদের আজকে টপিক হচ্ছে ক্যামব্রিজ 16। ক্যামব্রিজ 16-এ আমরা আজকে করব ট্রু ফলস নট গিভেন। ওকে, আমাদের ক্যামব্রিজ 16-এর দেখতে পাচ্ছেন যে ক্যামব্রিজ 16-এর টেস্ট 1 এবং টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 1। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ট্রু ফলস আছে একটা, আর একটা হচ্ছে গ্যাপ ফিল আছে। ওকে, এই যে একটা ট্রু ফলস নট গিভেন আর একটা হচ্ছে গ্যাপ ফিল। ওকে, তো আজকে আমরা ট্রু ফলস করব। যদি সময় থাকে তাহলে আমরা গ্যাপ ফিল করতে পারি। ওকে, ঠিক আছে তাহলে। আমাদের আজকে প্যাসেজটা কি নিয়ে দেখি আমরা। আমাদের প্রথম, আমরা যখন একটা ক্যামব্রিজ একটা প্যাসেজ শুরু করব, সরি ক্যামব্রিজ না, মানে একটা প্যাসেজ যখন আমরা শুরু করব তখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের প্যাসেজের হেডিংটা পড়া। ওকে, হেডিংটা পড়লে আমরা প্যাসেজ সম্পর্কে ধারণা নিতে পারবো যে প্যাসেজটা কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, আমাদের প্যাসেজের হেডিংটা কি? Why we need to protect polar bears. Why we need to protect polar bears. ওকে, আমরা কেন পোলার বিয়ারদেরকে প্রটেক্ট করব, এটাই হচ্ছে আমাদের আজকের পুরো প্যাসেজ। হুম তো এখানে দেখেন আমাদের কোশ্চেন কি দেওয়া আছে। কোশ্চেন্স 1 to 7। কোশ্চেন 1 to 7। তো আমরা যখন কোশ্চেনে আসবো তখন আমাদের কাজ কি হবে, আগে আমাদের কোশ্চেনটা ভালো করে পড়া। তো আমরা যখন কোশ্চেনটা ভালো করে পড়বো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন। ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ 1। ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এই যে 1 to 7, এগুলো হচ্ছে আমাদের স্টেটমেন্টস। ওকে, বলতেছি যে এই স্টেটমেন্টগুলো কি, আমাদের যে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে 1 to 7, এই স্টেটমেন্টগুলো কি আমাদের যে প্যাসেজের মধ্যে রিডিং প্যাসেজ 1-এর মধ্যে যে ইনফরমেশন দেওয়া আছে ওইগুলোর সাথে কি এগ্রি করতেছে? ডু দ্য ফলোইং স্টেটমেন্ট এগ্রি, মানে এগ্রি করতেছে কিনা বলতেছে। হ্যাঁ, ইন বক্সেস 1 to 7 অন ইউর আনসার শিট রাইট ট্রু ফলস নট গিভেন। ইন ইন বক্সেস 1 to 7 আমাদের যে একটা আনসার শিট থাকবে ওইগুলো হচ্ছে বক্স আকারে দেওয়া। হ্যাঁ, তো বক্সের মধ্যে আমাদের আনসার লিখতে হবে আর কি। হ্যাঁ, ট্রু লিখবো অথবা ফলস লিখবো অথবা নট গিভেন লিখবো। এখন কথা হচ্ছে ট্রু কি, ফলস কি, আর নট গিভেন কি, মানে এগুলো কি, কখন লিখবো আমরা? আমরা তো আমরা যখন ইন্টারে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, এরকম ট্রু ফলস করতাম না। ইংলিশে আমাদের ট্রু ফলস ছিল না, ওইগুলো এরকমই। এখানে জাস্ট একটা অ্যাড হয়েছে নট গিভেন। হ্যাঁ, নট গিভেন। তো ট্রু ফলস কি আগে দেখি আমরা। ট্রু কি, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন। ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, যদি স্টেটমেন্টটা, এক্স্যাক্টলি সেম ওয়ার্ড অথবা ফ্রেজ ইউজ করে, ইউজ করে কিন্তু উইথ ডিফারেন্ট ওয়ার্ডিং আর এনি প্যারাফ্রেজ অর সিনোনিমস। মানে কি, মানে যদি আমাদের তো এই যে ধরেন 1 নম্বর কোশ্চেনটাই দেখেন, পোলার বিয়ার সাফার ফ্রম various health problems due to the build-up of fat under the skin. ওকে, দেখেন এই সেম লাইনটা কিন্তু আপনারা ডিরেক্টলি, এটা যদি ট্রু হয়, সেম লাইনটা কিন্তু আপনি ডিরেক্টলি পাবেন না এখানে। হয় আপনাকে ডিফারেন্ট ওয়ার্ডিং করে দিব ওরা। ডিফারেন্ট ওয়ার্ডিং মানে কি, মানে বিভিন্ন মানে সেম ওয়ার্ড থাকবে কিন্তু এটাকে আপনার উইথ ডিফারেন্ট ওয়ার্ডিং অথবা প্যারাফ্রেজ অথবা সিনোনিম করে দিবে। ওকে, বিভিন্ন একটু ঘোরাই ঘোরাই ফিরে সেম কথাটাই বলবে কিন্তু একটু ঘোরাই ফিরেই বলবে আর কি। হ্যাঁ, এখন যেভাবেই বলো কথাটা যদি সেম বলে, তাহলে কিন্তু এটা ট্রু হবে। ওকে, যদি আমার আমার যে ইনফরমেশনটা দেওয়া থাকবে প্যাসেজে আর এখানে স্টেটমেন্টটা যেটা আছে সেটার সাথে যদি মিলে যায় তাহলে ট্রু। আর যদি কন্ট্রাডিক্ট করে, যদি না মিলে তাহলে ফলস। তাহলে কি হবে? ফলস। যদি না মিলে তাহলে ফলস। দ্য স্টেটমেন্ট গিভেন ইন দ্য কোশ্চেন ইজ ফলস ইফ ইট কন্ট্রাডিক্টস উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। ও কি বলছি বুঝছেন? যদি স্টেটমেন্টটা, মানে স্টেটমেন্টের আনসারটা কখন ফলস হবে, যদি আমাদের এই স্টেটমেন্টটা ইনফরমেশনের সাথে, কোন ইনফরমেশন, প্যাসেজের ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট করে, তখন আমাদের আনসারটা ফলস হবে, আমাদের এই স্টেটমেন্টটা ফলস হবে। ওকে, এখন নট গিভেন কখন হবে? নট গিভেন হবে তখন যখন হচ্ছে আপনি দেখবেন যে আপনার একটা এখানে একটা ইনফরমেশন পেয়ে গেছেন। হ্যাঁ, একটা ইনফরমেশন পেয়ে গেছেন কিন্তু কিছু একটা মিসিং।
বুঝছেন? ধরেন আমি আপনাকে বললাম যে আজকে আমি ঢাকা থেকে এসেছি। হ্যাঁ, আমি আজকে ঢাকা থেকে এসেছি। এখন আমি ঢাকা থেকে কি বাসে আসছি নাকি ট্রেনে আসছি, এটা আমি আপনাকে কিছু বলি না, কিন্তু আপনি বলতেছেন, আপনি অন্য আরেকজনকে বলতেছেন যে আমি নাকি ট্রেনে আসছি। হ্যাঁ, ট্রেনে আসছি, অথচ আপনি আপনাকে এই সম্পর্কিত কোনো কথাই বলি না। আমি আপনাকে বলছি আমি ঢাকা থেকে আজকে এসেছি, কিন্তু আমি তো আপনাকে বলি না আমি ট্রেনে আসছি নাকি বাসে আসছি। কিন্তু আপনি বলতেছেন আমি ট্রেনে আসছি। আপনি যদি এই কথাটা বলেন আমি ট্রেনে আসছি, তার মানে এটা তো, মানে ইনফরমেশনটা তো আমি আপনাকে দেই নাই, মানে ইনফরমেশনটা তো নাই। তাইলে এই ইনফরমেশনটা আমার পক্ষ থেকে যদি, যেহেতু দেওয়া হয় না, এটা হচ্ছে নট গিভেন। ওকে, মানে কি, যেটা আমি এখানে একটা স্টেটমেন্ট দিছে ওরা। হ্যাঁ, এখন এই স্টেটমেন্টটা প্যাসেজের মধ্যে মনে করেন এই যে দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগ। হ্যাঁ, ওরা একটা স্টাডি করছে। হ্যাঁ, তো আপনি, মানে প্যাসেজের মধ্যে এটা আছে যে ওরা একটা স্টাডি করছে, কিন্তু আপনাকে এমন একটা ইনফরমেশন, এমন একটা স্টেটমেন্ট দেওয়া হলো যেটা আসলে প্যাসেজে নাই। হুম, এদের সম্পর্কিতই কিছু একটা বলবে, কিন্তু এদের সম্পর্কিত কথা বলা আছে প্যাসেজে, কিন্তু এমন একটা কথা বলবে যেটা প্যাসেজে নাই। যদি না থাকে সেটা নট গিভেন। এখন একটা মজার বিষয় জানেন কি, নট গিভেনের যে উম, মানে ইনফরমেশনটা, হ্যাঁ, নট গিভেনের যে ইনফরমেশনটা, এটা আপনি কোশ্চেন, মানে প্যাসেজে ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু একটা পয়েন্ট মিস থাকবে, একটা পয়েন্ট মিস হয়ে যাবে, যে আপনি একটা পয়েন্ট খুঁজে পাবেন না। যদি না পান তাহলে সেটা হচ্ছে নট গিভেন। এখন আপনি যদি না পান, অনেক সময় থাকবে আপনি পাবেন না, তখন কিন্তু এটা নট গিভেন হলে কিন্তু ভুল হবে, ঠিক না? এখন আপনি ভালোভাবে শিওর হতে হবে যে না, এই সম্পর্কিত কোনো ইনফরমেশন নাই। যেহেতু নাই, সেহেতু সেটা নট গিভেন। আপনি ফলসের ইনফরমেশনটাও প্যাকেজে ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি ফলসের ইনফরমেশনটাও ইজিলি পেয়ে যাবেন, কিন্তু ওইটা আমাদের যে আমাদের ইনফরমেশনের সাথে আসলে কন্ট্রাডিক্ট করবে। হ্যাঁ, কিছু একটা পয়েন্ট থাকবে সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেনের বিষয়টা। আমরা যখন আরো প্র্যাকটিক্যালি করব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমাদের ট্রু ফলস নট গিভেন কি, এই তিনটা জিনিস যে কি জিনিসগুলা, এটা তো আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি করে এখন আরো ক্লিয়ার হব যে আমরা এগুলা কিভাবে করব। ওকে, এখন কিভাবে কিভাবে করব সেটার কিছু স্টেপস আছে। হ্যাঁ, আমরা কিছু স্টেপস ফলো করব। হ্যাঁ, ওই ফলো করব আমরা কিছু স্টেপস, ওইগুলার ফলো করার মাধ্যমে আমরা আসলে শিখবো। এখন কি স্টেপস ফলো করব? নাম্বার ওয়ান, স্ক্যানিং। স্ক্যানিং অ্যান্ড আন্ডারলাইনিং। ওকে, স্ক্যানিং অ্যান্ড আন্ডারলাইনিং দ্য কিওয়ার্ডস। স্ক্যানিং কি স্ক্যান করব? স্ক্যান করব হচ্ছে এখানে, মনে রাখবেন ভালো করে শুনেন, এখানে যে কিওয়ার্ড গুলা পাবো, আমরা কিওয়ার্ড গুলা কি কি, কেমন হতে পারে? আমরা যদি কোনো নাউন পাই, হ্যাঁ, কোনো নাউন, প্রপার নাউন, কমন নাউন, হ্যাঁ, এইটা যদি কিছু পাই ওইটা আমরা স্ক্যান করব। আমরা যদি কোনো বিশেষ কোনো অ্যাডজেক্টিভ পাই ওইটা আমরা স্ক্যান করব। হ্যাঁ, যদি কোনো সাইন্টিফিক ওয়ার্ড পাই ওইটা আমরা স্ক্যান করব। যদি কোনো সাইন্টিফিক ওয়ার্ড পাই ওইটা আমরা কি করব? স্ক্যান করব। হুম, যদি কোনো আম, যদি কোনো লিমিটিং ওয়ার্ড পাই, হ্যাঁ, যেমন আপনার কি বলে এটাকে, অনলি, মোস্ট, এনি, হ্যাঁ, ফার্স্ট, লাস্ট, এরকম কোনো কিছু যদি পাই আমরা, তাহলে ওইটা আমরা স্ক্যান করব। ওকে, তারপরে হচ্ছে আমরা স্ক্যান করার পরে আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, হ্যাঁ, আমরা প্রথম স্টেপের কাজ হচ্ছে কি, আমরা কিওয়ার্ড গুলো স্ক্যান করে, হ্যাঁ, আন্ডারলাইন করা। আপনার হচ্ছে কলম দিয়ে আন্ডারলাইন করবেন। হ্যাঁ, আর আমি হচ্ছে এখানে যেহেতু আমাদের ল্যাপটপে, আমি এখানে কালার করে দিব। ওকে, তো দ্য ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ানে দেখি আমরা, ফার্স্ট ওয়ানে কি বলছে, the polar bears suffer from various health problems due to the build up of fat under their skin। হ্যাঁ, আমরা কি স্ক্যান করে যাই। প্রথমটা যদি স্ক্যান করে কি হয়, polar bears suffer from various health problems due to the build up of fat under their skin। এখানে দেখেন সাইন্টিফিক ওয়ার্ড আছে কি না, এখানে যদি যে ফ্যাট ধরতে পারেন আপনি। হ্যাঁ, এটাকে যদি আমি আন্ডারলাইন করে দেই, হ্যাঁ, স্কিন, আমরা ইজিলি পেয়ে যাবো। আমরা এগুলো কেন করতেছি, আমরা প্যাসেজে গিয়ে আমরা এগুলো লোকেট করব। হ্যাঁ, আমরা খোঁজার জন্য আমাদের সুবিধা হবে। ওকে, ওকে,
আমরা একটু প্যাসেজে যাচ্ছি, আমরা একটা একটা করে যাব, হ্যাঁ। এখানে দেখেন এক নাম্বারটা কি আছে, পোলার বিয়ার সাফার, হ্যাঁ পোলার বিয়ার আমরা এখানে তো আসলে প্যাসেজটা পোলার বিয়ার নিয়ে, তাহলে পোলার বিয়ারটাকে স্ক্যান করার কোনো দরকার নেই, কারণ অনেক জায়গায় আমরা পোলার বিয়ার পাবো। সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস, হেলথ প্রবলেমটা আমরা এখন আপনি মাথায় রাখবেন, আপনি যখন ওইখানে খুঁজবেন গিয়ে, তখন কিন্তু আপনি ডাইরেক্ট যে হেলথ প্রবলেমসটাই পাবেন সে এমন কিন্তু কিছু হবে না। আপনি হয়তো হেলথ প্রবলেম রিলেটেড যে বা হেলথ প্রবলেম যেগুলো আছে, বিভিন্ন রোগ টোগ এগুলোর নাম পাইতে পারেন। যদি এগুলো পান তাহলে মনে করবেন যে না আমি হেলথ প্রবলেম পেয়ে গেছি। হ্যাঁ, আবার দেখেন ফ্যাটটা নিজেই থাকতে পারে, ফ্যাট স্কিন এগুলা প্যাথোজেন নিজেই থাকতে পারে, কারণ কি সাইন্টিফিক ওয়ার্ড আসলে তেমন চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা, আচ্ছা আরেকটা কথা বলি আমি, যে এইগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, হ্যাঁ, এরা হচ্ছে ইন অর্ডারে আসে, মানে আপনি নাম্বার ওয়ান যেখানে পাবেন, মানে প্যাসেজ যেহেতু এটা ওয়ান না, তাহলে প্যাসেজের শুরুতেই এটা পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ মানে প্যাসেজের শুরুর দিকে এটা এটা পাবেন আর কি, হ্যাঁ। আর নাম্বার ওয়ানের পরে নাম্বার টু পাবেন, তারপর থ্রি, তারপরে ফোর, এইভাবে পাবেন। কখনো ফোরের আগে, ফোরের পরে গিয়ে টু পাবেন না বা থ্রি পাবেন না, হ্যাঁ। ফাইভের পরেই সিক্স পাবেন, সিক্সের পরে সেভেন, কখনো সেভেনের পরে গিয়ে থ্রি খুঁজতে যাবেন না, থ্রি পাবেন না। থ্রি সবসময় টু এর পরে আর ফোর এর আগেই থাকবে থ্রি, হ্যাঁ, থ্রি এর আনসার, ওকে। তাহলে আমরা পোলার বিয়ারটা যেহেতু আমরা প্রথমে আছি, তাহলে আমরা প্রথম দিক থেকেই খুঁজে যাব, ওকে। তাহলে এখানে দেখেন পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন বাই এফেক্ট, আমরা কি খুঁজবো, হেলথ প্রবলেমস, ফ্যাট স্কিন, ফার রিচিং কনসিকুয়েন্স, দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড by extreme condition, take where temperature again. One reason for this is that they have centimeter fat, এই যে fat, ফ্যাট পাইছি আমরা আন্ডারনিথ দেয়ার স্কিন, এই যে ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, এই যে আন্ডারনিথ দেয়ার স্কিন, আন্ডারনিথ দেয়ার, ওকে। তাহলে এখানে দেখেন কি বলতেছে, আচ্ছা হিউম্যানস উইথ কম্পার, আমরা কিন্তু এখন হেলথ প্রবলেম সম্পর্কিত কিছু পাই নাই, তাহলে পরের লাইন পড়ি। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease, এই যে yet the polar bear experience no such consequence, মানে কি বলছে দেখেন, বলছে যে মানে এই যে ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট দে হ্যাভ, মানে আমাদের যে পোলার বিয়ার তাদের কি স্কিনের নিচে 11 সেন্টিমিটারের মতো যে ফ্যাট থাকে আর কি, হ্যাঁ, আন্ডারনিথ দি স্কিন, ওকে। বলতেছে যে কি হিউম্যানের যদি, মানে মানুষের যদি এরকম হইতো, হ্যাঁ, কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ টিস্যু থাকতো, মানুষকে তখন মোটা বলা হইতো, অনেক বেশি অবেজ অবেজ বলা হইতো আর কি, হ্যাঁ। অ্যান্ড উড বি লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, এই যে হেলথ প্রবলেমের কথা বলছিলাম না, এই যে অবেজ, হ্যাঁ, ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, ওকে, এরা হচ্ছে আমাদের হেলথ প্রবলেম, হ্যাঁ। তো বলতেছি কি মানুষের এরকম হইতো আর কি, মানুষের যদি এরকম অবস্থা হইতো, এত বেশি যদি ফ্যাট থাকতো, তাহলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইতো, হার্ট প্রবলেম হইতো, ডায়াবেটিস হইতো, অবেস হয়ে যেত। ইয়েট দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্স, মানে পোলার বিয়ার এরকম কোনো কনসিকুয়েন্স এক্সপিরিয়েন্স করে না, মানে পোলার বিয়ারের ক্ষেত্রে এরকম হয় না, পোলার বিয়ারের এটা নর্মাল, ঠিক আছে। মানুষের নানান রোগ হয়ে যায় এরকম হইলে, এত বেশি ফ্যাট হলে, কিন্তু পোলার বিয়ারের এটা হয় না। কিন্তু আমার এখানে কি বলতেছে দেখেন, স্টেটমেন্টটা কি বলতেছে, পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু ইন দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, মানে কি, মানে বলতেছে, ওরা বলতেছে কি, মানে এখানে স্টেটমেন্টটি কি বলতেছে, যে পোলার বিয়ার নাকি এত বেশি ফ্যাটের কারণে সাফার করে। আসলে সাফার বলতেছে আমাদের প্যাথেজে বলতেছে, যদি মানুষের এত বেশি এত বেশি ফ্যাট থাকতো, বা এত কম্পারেটিভলি এত বেশি ফ্যাট থাকতো, তখন কি হতো, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইতো, অবেস হয়ে যেত। কিন্তু পোলার বিয়ার এরকম কোনো কনসিকুয়েন্স এক্সপিরিয়েন্স করে না, করে না। তাহলে আমাদের আনসার কি হবে, যেহেতু এটার সাথে এটা মিলে নাই, এগ্রি করে নাই, কন্ট্রাডিক্ট করেছে, ঠিক না, কন্ট্রাডিক্ট করে নাই, কন্ট্রাডিক্ট করেছে, তাহলে আনসারটা কি হবে, ফলস, ওকে, ফলস, ওকে। দ্য নেক্সট ওয়ান, the study done by Liu and his colleague. The study done by Liu and his colleagues compared different groups of polar bears.
কি বলতেছে, দ্য স্টাডি স্টাডি মানে রিসার্চ এর কথা বলতেছে আর কি। হ্যাঁ, দ্য স্টাডি ডান বাই, মানে লিউ অ্যান্ড হিজ কলিগ যে রিসার্চ করেছে, এটাতে কি রিসার্চ করেছে, কম্পেয়ার করেছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স, পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে তারা কম্পেয়ার করেছে। এখন আমরা দেখি কি আসলে তারা কি করেছে। এই যে এখানে at 2014 study by Shiping, Liu and colleagues sheds light on this mystery. They compared the genetic structure of polar bears with that of their closest relatives from a warmer climate, the brown bears. এই যে দেখেন এখানেই আনসার আছে। এখানে দে কম্পেয়ার্ড, কি কম্পেয়ার করছে, এখানে বলতেছে কম্পেয়ার করছে, কিছু একটা কম্পেয়ার করছে। এই যে কম্পেয়ার করছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। ওরা কি বলতেছে, দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স, পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার কম্পেয়ার করেছে কিসের সাথে, উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বিয়ার্স। ব্রাউন বিয়ার্সের জেনেটিক স্ট্রাকচারের সাথে পোলার বিয়ার্সের জেনেটিক স্ট্রাকচার কম্পেয়ার করেছে। বুঝতে পারছেন কথা? ওরা কিন্তু পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে তারা কম্পেয়ার করে নাই, তারা কম্পেয়ার করেছে কি, পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার আর ব্রাউন বিয়ারের জেনেটিক স্ট্রাকচার কম্পেয়ার করেছে। ক্লিয়ার হয়েছে কথাটা? পোলার বিয়ারের বিভিন্ন জাত থাকতে পারে। হুম ওই জাতের সাথে কিন্তু বিভিন্ন গ্রুপ থাকতে পারে, গ্রুপের কিন্তু কম্পেয়ার করে নাই, কম্পেয়ার করছে কার সাথে, অন্য আরেকটা মানে ক্লোজেস্ট রিলেটিভস বলছে। হ্যাঁ, ওই যে ওয়ার্মার ক্লাইমেটের যে ব্রাউন বিয়ার তাদের সাথে কম্পেয়ার করেছে, তাদের জেনেটিক স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করেছে। তার মানে কি আমাদের এই স্টেটমেন্টটাও ফলস হয়ে যাবে। ওকে, আমাদের এই স্টেটমেন্টটাও ফলস। বুঝতে পারছেন না? নেক্সট ওয়ান, Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. এখন আমরা দেখি তারাই কি, এখানে একটা জিনিস খেয়াল করবেন। লিউ অ্যান্ড কলিগস এটা তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার, ফার্স্ট, এই যে তারা কি ফার্স্ট কিনা এটা আমাকে দেখতে হবে, তারা কি ফার্স্ট রিসার্চার্স কিনা। হ্যাঁ, তারা কি ফার্স্ট রিসার্চার্স কিনা এটা আমাকে দেখতে হবে। তারা তো কম্পেয়ার করছে ব্রাউন বিয়ারের সাথে পোলার বিয়ারের, এটা তো আমরা পাইছি ঠিক না? এখন আমরা দেখবো যে তারা ফার্স্ট রিসার্চার্স কিনা। হুম আমরা খুঁজি। হ্যাঁ, এখানে দেখেন কিছু বলা আছে ফার্স্ট রিসার্চার্স কিনা তারা, দেখেন তো, this allowed to determine the genes of that. আচ্ছা নাই, এখানে তাদের ফার্স্ট কিনা এরকম কোনো রিসার্চ নাই, তারা একটা রিসার্চ করেছে ঠিক আছে, কিন্তু তাদের ফার্স্ট কিনা, হ্যাঁ, তারাই যে প্রথম করেছে এরকম কোনো কথা বলা আছে? এই যে আমি বলছিলাম যে আমি আমি ঢাকা থেকে এসেছি কিন্তু আমি ট্রেনে আসছি নাকি বাসে আসছি এটা তো আমি বলি নাই। না, আপনি যদি এটা বলেন যে আমি ট্রেনে আসছি তাহলে এই কথাটা কি হবে, এটা মানে এইরকম কোনো ইনফরমেশন আমি কিন্তু দেইনি, এখানে প্যাথেজও কিন্তু এরকম কোনো ইনফরমেশন দেয়নি যে সে ফার্স্ট রিসার্চার্স, তারা ফার্স্ট রিসার্চার্স এই বিষয়ে। হ্যাঁ, যেহেতু এটা বলা হয় নাই, প্যাসেজে বলে নাই, তার মানে নাই প্যাসেজে, প্যাসেজে যেহেতু নাই তাহলে কি নট গিভেন, যেহেতু প্যাসেজে নাই তাহলে কি হবে, নট গিভেন। ওকে, যেহেতু প্যাসেজে নাই তাহলে কি হবে, নট গিভেন হবে, সোজা হিসাব। হুম ওকে, তারপরে দেখি পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস। এই যে আমি বলেছিলাম না সাইন্টিফিক ওয়ার্ড খুঁজবেন, এই যে ব্যাড কোলেস্টেরল, এটা আপনি ইজিলি পেয়ে যেতে পারেন আশা করি। হ্যাঁ, পোলার বিয়ার্স এবল টু কন্ট্রোল দ্য লেভেলস অফ ব্যাড জেনেটিক মিনস, এই যে জেনেটিক মিনস না পেলেও আপনি জিন বা এই জাতীয় কিছু একটা পাবেন। ওকে, তাহলে আমাদের এখানে কি কিওয়ার্ড কি হবে, পোলার বিয়ার্স তো আছেই, হ্যাঁ এটা তো থাকবেই পোলার বিয়ার্স, অ্যাবল টু কন্ট্রোল। হ্যাঁ, অ্যাবল টু কন্ট্রোল দেখবেন, হ্যাঁ তারা কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তারা কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করতে পারে মানে কি, মানে ওই যে আমাদের ধরেন আমাদের যদি বেড়ে যায়, হ্যাঁ অনেকের কোলেস্টেরল বেড়ে যায় না, কোলেস্টেরল বেড়ে যায় না অনেকের, তাহলে কি তা ওনারা সকালে উঠে দৌড়ায়, বা যাদের স্বাস্থ্য বেড়ে যায় হ্যাঁ তারা সকালে উঠে দৌড়ায়। আহ, দৌড়ানোর মাধ্যমে কি ওইটাকে আমাদের এটাকে আস্তে আস্তে কমাই কমাই ফেলে আর কি। হ্যাঁ, কমাই কমাই কি এটাকে
কন্ট্রোল করে, ঠিক না? এভাবেই তো কন্ট্রোল করে, ঠিক না? তাহলে আমরা এখন প্যাসেজে গিয়ে দেখি এটা আমরা কোথায় পাই। হুম। ওকে, আমরা এতটুকু পর্যন্ত পড়া হয়েছিল, ঠিক না? এখন তারপরে পড়ি, দিস allowed them to determine the genes that allowed polar bears to survive in one of the toughest environment on Earth. Liu and colleagues found the polar bears had a gene known as ApoE, which reduces levels of low density lipoprotein, হ্যাঁ, a form of bad cholesterol। এই যে পেয়ে গেছি আমরা ব্যাড কোলেস্টেরল। ওকে, তাহলে ওকে, তাহলে এটা আমরা পড়ি, আবার পড়ি। হ্যাঁ, দেখেন কি বলছে এটা, একটু মনোযোগ দিয়ে দেখবেন। লিউ অ্যান্ড colleagues found that polar bears had a gene known as APOB, which reduces level of low density lipoproteins, a form of bad cholesterol। মানে কি? এটার মানে হচ্ছে কি, এই যে পোলার বিয়ার, পোলার বিয়ার একটা জিন আছে, হ্যাঁ, একটা জিন আছে, তাদের হ্যাড এ জিন নোন অ্যাজ এফপিওবি, যেটা কি করে, রিডিউস করে, কি রিডিউস করে, ব্যাড কোলেস্টেরল। মানে আমরা তো হচ্ছে কি করি, অনেক এক্সারসাইজ বা বিভিন্ন পদ্ধতিতে আমরা এটা কন্ট্রোল করি না, ওদের হচ্ছে কি, এই জিনের মাধ্যমে, হ্যাঁ, ওরা জিনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারে, হুইচ রিডিউসেস লেভেলস অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিনস, এ ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। তাহলে এখানে তো সেম কথাই বলছে, ঠিক না? পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস। বলছিলাম না যে এটা এরকম পাবেন বা এটার কাছাকাছি কিছু একটা পাওয়া যাবে। জিনের কথা বলছে, এখানে বলছে জিন, জেনেটিক মিনস এর মাধ্যমে কি, জেনেটিক্যালি যেটা কন্ট্রোল করে আর কি, জিনের মাধ্যমে যেটা কন্ট্রোল করে, ঠিক না? তা জিন কি করে, এই এখানে তাদের একটা জিন থাকে, হ্যাঁ, তাদের মানে বডিতে যে জিন থাকে, হ্যাঁ, ওইটা নাম কি, অ্যাপিওবি, হুইচ রিডিউসেস, যেটা রিডিউস করে কি, এই ব্যাড কোলেস্টেরলটা, ওইটা রিডিউস করে। তাহলে আমাদের আনসার কি হবে? এটা, এটা স্টেটমেন্ট কি মিলতেছে, এগ্রি করতেছে? ওকে, ইনফরমেশনের সাথে স্টেটমেন্ট এগ্রি করতেছে, যদি এগ্রি করে আনসার কি হবে? ট্রু। ওকে, ওকে, the next one. Female polar bears are able to survive for about 6 months without food। 6 month উইদাউট ফুড। আমি আবার পড়তেছি, ফিমেল পোলার বিয়ার, আচ্ছা আমরা এখন ফিমেল পোলার বিয়ার কে খুঁজবো। ওকে, আমরা এখন ফিমেল পোলার বিয়ার কে খুঁজবো। আর অ্যাবল টু সার্ভাইভ, সার্ভাইভ মানে বেঁচে থাকতে পারে কি, অ্যাবাউট 6 মান্থস, এই সংখ্যা যদি পান, আপনি যদি সংখ্যা পান, তাহলে এটা অবশ্যই আন্ডারলাইন করবেন, কারণ আন্ডারলাইন করার মাধ্যমে আপনি ইজিলি পেয়ে যাবেন। উইদাউট ফুড, হ্যাঁ, এই যে নাউন, হ্যাঁ, তাহলে ফুড মানে ফুড না খেয়েও তারা কি বেঁচে থাকতে পারে, কি 6 মাস বেঁচে থাকতে পারে, হ্যাঁ, ফিমেল যারা আছে আর কি। ওকে, তাহলে আমরা এটা একটু দেখি, খুঁজি আমরা। যে there is এখানে নাই। প্রোভাইড, আমরা এখন ফিমেলকে খুঁজবো, ফিমেল older জেনারেশন, এই যে ফিমেল পাইছি। Female polar bears, however, undergo extreme conditions every pregnancy. During every pregnancy. Once autumn comes around, these females will dig maternity dance in the snow and will remain there throughout the winter, both before and after the birth of their cubs. This process results in about 6 months, এই যে আমরা 6 মান্থস পেয়েছি, সংখ্যা সংখ্যা চেঞ্জ করে না ওরা, অফ ফাস্টিং, এই যে ফাস্টিং, উইদাউট ফুড। আর এখানে লিখছে কি, ফাস্টিং, ওইখানে লিখছে উইদাউট ফুড, এখানে কি লিখছে, ফাস্টিং। ফাস্টিং মানে কি, না খেয়ে থাকা, ঠিক না? ওইখানে লিখছে ফাস্টিং 6 মান্থস উইদাউট ফুড, আর এখানে লিখছে 6 মান্থস অফ ফাস্টিং, একই কথা না? তাহলে আমাদের আনসার কি হইতেছে এটা দেখেন তো, আমি আবার পড়ি। দিস প্রসেস রেজাল্টস ইন থ্রু দ্য উইন্টার বোথ বিফোর অ্যান্ড আফটার দ্য বার্থ অফ দেয়ার কাপস। This process result in about 6 months of fasting. 6 months of fasting where the female bears have to keep themselves and their calves alive.
alive, okay, depending their own calcium and calories রিজার্ভস, ওকে। তাহলে আমাদের আনসার কি হচ্ছে? এটা কি হচ্ছে? ট্রু হচ্ছে, এগ্রি করতেছে না? যদি এগ্রি করে তাহলে কি হবে আনসার? ট্রু। কারেক্ট। ট্রু। তারপরে নেক্সট ওয়ান, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স ওয়ার ভেরি উইক ওয়েন দে কেম আউট অফ দেয়ার ড্যান্স ইন স্প্রিং। ওকে, স্প্রিং এর কথা বলছে, আমরা স্প্রিং কে খুঁজবো। হ্যাঁ, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য বোনস অফ, বোনস এর কথা বলছে, বোনস সাইন্টিফিক ওয়ার্ড পেয়ে যাবো ইজিলি। ফিমেল পোলার বিয়ার্স, আবার ফিমেল পোলার বিয়ার্স আছে, ওয়ার ভেরি উইক, এ বলতেছে কি ভেরি উইক। হুম, তারা নাকি অনেক উইক হয়ে যায় আর কি, হ্যাঁ। when they came out, when they came out their dance in spring, ওকে। আমরা এখন খুঁজি তাহলে। ওকে, দেখেন এখানে এখানে বলা আছে কি দেখেন, সাথে সাথেই আছে। ডিসপাইট দিস দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স। হ্যাঁ, এখানে তো একটা পাইলাম আমরা, ওকে দেখি। সাইকোলজিস্ট অ্যালান ড্যালেন এটসেট্রা, মানে এসব আপনাদের এত বেশি যাদের পরিচয় তুলে দেয় এগুলো পড়ার দরকার নেই, আপনার স্কিপ করে যাবেন। দে ডিসকভার দ্যাট প্রেগনেন্ট বিয়ার্স ওয়ার অ্যাবল টু ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ দেয়ার বোনস বিফোর দে স্টার্টেড টু বিল্ড দেয়ার ড্যান্স। হ্যাঁ, they discovered pregnant bears were able to increase the density of their bones before they started to build their dens. In addition, 6 months later, when they finally emerged from the den with their cubs, there was no evidence of significant loss of bone density. কি বলছে বুঝছেন? কি বলছে বুঝছেন এটা? এখানে দেখেন, আমি আবার পড়তেছি। ইন এডিশন 6 months later when they finally emerged from the den with their cubs, there was no evidence of significant loss of bone density, মানে হাড় ক্ষয়ের এমন কোনো সিগনিফিকেন্ট কোনো আহ, ইয়ে পায় নাই। হাড় ক্ষয় হওয়ার কোনো এভিডেন্স পায় নাই, হ্যাঁ। তেমন কোনো এভিডেন্স পাওয়া যায় না। 6 মাস পরেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায় না, মানে ওই যে স্প্রিং আসলে আর কি, হ্যাঁ, তখনও কোনো মানে হাড় ক্ষয় হওয়ার তেমন কোনো এভিডেন্স পাওয়া যায় না। এখানে কি বলছে দেখেন, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স ওয়ার ভেরি উইক ওয়েন দে কেম আউট অফ দেয়ার ড্যান্স ইন স্প্রিং। হ্যাঁ, তাহলে এখানে আনসারটা কি হবে দেখেন। এখানে আনসারটা এতটুকু তো আমরা পড়লাম, এর আগেই দেখেন আমাদের আনসারটা কিন্তু এর আগেই আছে। এই যে, হুম, এখানে দেখেন কিপ themselves হয়েছে, দিস প্রসেস রেজাল্ট ইন অ্যাবাউট 6 months of fasting where the female bears have to keep themselves and their calves alive, depleting their own calcium and calories reserves। মানে কি হচ্ছে, ক্যালোরি রিজার্ভ টিজার্ভ করে রাখা লাগে তাদের, হ্যাঁ। তাও কিন্তু ডিসপাইট দিস, তাও কিন্তু দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স। হ্যাঁ, ওইখানে উনি আরো আমাদের যে রিসার্চার্স আছে, সাইকোলজিস্ট, সরি ফিজিওলজিস্ট আছে, উনি কিন্তু আরো বিষয়টা ক্লিয়ার করছে পরবর্তীতে, হ্যাঁ। ওইটা উদাহরণ দিছে, কিন্তু তার আগে আমাদের আনসারটা দেয়া আছে, ডিসপাইট দিস দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স। রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স, ওইখানে বলছে ভেরি উইক, আর এখানে বলতেছে কি স্ট্রং। স্ট্রং থাকে আমাদের ইনফরমেশন, প্যাসেজের ইনফরমেশনে বলছে স্ট্রং থাকে, আর স্টেটমেন্ট বলতেছে ভেরি উইক, তার মানে স্টেটমেন্টটা ভুল। স্টেটমেন্টটা কি ভুল? ভুল মানে কি ফলস। ইজি, একদম ইজি, একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন যে একদম ইজি। ওকে, দ্য লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান কি বলছে আমরা দেখি। দ্য পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড বি ইউজড বাই পিপল ওয়ান ডে। পিপল কে আমরা আন্ডারলাইন করব, মেকানিজমকে আন্ডারলাইন করব। কে মেকানিজম অর্থ কি আমাকে জানান তো, দেখি। মেকানিজম অর্থ কি আমাকে কি একটু বলেন। বোন ডেন্সিটি, ডেন্সিটি অর্থ কি বলেন আমাকে।
আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যখন রিডিং প্যাসেজ করবেন, হ্যাঁ, তখন আপনারা যে যে ভোকাবুলারি গুলা দেখেন যে আমি এটা এটা পারি না ওইটা পারি না, ওইগুলো আপনারা আলাদা একটা খাতা রাখবেন ভোকাবুলারির জন্য। হ্যাঁ, ওইখানে আপনারা নোট করে রাখবেন ওই ওয়ার্ডগুলা। তারপরে আপনারা ওই ওয়ার্ডগুলো আপনাদের যখন ধরেন রিডিং করা শেষ, আপনারা এক্সট্রা টাইমে ওইগুলো আপনারা গুগল করে আনসারগুলা, মিনিংগুলা জানবেন, তারপর ওইগুলা রিভাইজ দিবেন এই পড়াগুলো। তাহলে এইভাবে কিন্তু আপনারা ভোকাবুলারি অনেক অনেক ভোকাবুলারি আপনাদের আয়ত্তে চলে আসবে। ওকে। এই জন্য আমি বারবার ক্লাসের মধ্যে অনেকবারই বলি যে এটার মিনিং কোনটা, ওইটার মিনিং কি হবে, হ্যাঁ, যাতে আপনারা গুগল করেন দেখেন, তাহলে কিন্তু মনে থাকে। হ্যাঁ। ওকে। The polar bear's mechanism for increasing bone density could also be used by people one day. মানে মানুষের দ্বারাও এটা তাদের মেকানিজমটা যদি আমরা জানি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরাও এটা ইউজ করতে পারবো। এখন থেকে এখানে কি বলছে? আচ্ছা, এতটুকু তো আমরা পড়ছিলাম। ওকে। Hibernating brown bears do not have this capacity and must therefore resort to major bone reformation in the following spring. ইফ দ্য মেকানিজম, তাদের যে এই যে তাদের যে বোন, কি বলে আর কি এটাকে, হ্যাঁ, বোন স্ট্রং করার যে, হ্যাঁ, এই যে হাইবারনেটিং ব্রাউন বিয়ার্স ডু নট হ্যাভ দিস ক্যাপাসিটি অ্যান্ড মাস্ট দেয়ারফর রিসোর্ট দ্য মেজর বোন রিফরমেশন। হ্যাঁ, রিফরমেশন করার যে প্রসেসটা, যে মেকানিজমটা, ওইটা, হ্যাঁ, এই যে দেখেন, ইফ দ্য মেকানিজম অফ বোন রিমডেলিং করার যে মেকানিজমটা ইন পোলার বিয়ার্সের মধ্যে ক্যান বি আন্ডারস্টুড, মানে আমরা যদি এটা বুঝি আর কি, তাদের এই মেকানিজমটা যদি বুঝি, কিসের মেকানিজম? বোন রিমডেলিং এর। হ্যাঁ, এটা যদি আমরা বুঝি, তখন কি হবে? মেনি ব্যাড রিডেন হিউম্যানস, যারা আপনার চলাচল করতে পারে না, তাদের কথা বলতেছে আর কি। হ্যাঁ, মেনি ব্যাড রিডেন হিউম্যানস অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনটস কুড পটেনশিয়ালি বেনিফিট। মানে কি, তারা এটা থেকে আমরা যদি তাদের মেকানিজমটা বুঝি, তখন কিন্তু আমাদের মধ্যে যারা ব্যাড রিটেন আছে, যারা অ্যাস্ট্রোনট আছে, তারা কিন্তু এখান থেকে আপনার অনেক সুবিধা নিতে পারে। হ্যাঁ, এই জিনিসটা তাদের অনেক কাজে লাগবে, আমাদের মানুষের অনেক কাজে লাগবে। এই কথাটাই তো এখানে বলতেছে, ঠিক না? দ্য পোলার বিয়ার্স, আমাদের স্টেটমেন্টটা কি বলছে? দ্য পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি, এই যে রিমডেলিং এর কথা বলতেছে আর কি। হ্যাঁ, এই যে রিইনফরমেশন দ্য ফলোইং স্প্রিং, রিফরমেশন দ্য ফলোইং স্প্রিং, যে রিসোর্ট করার কথা বলতেছে। তো দ্য পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। যে আমরা যদি ক্যান বি আন্ডারস্টুড, আমরা যদি বুঝতে পারি, তখন কিন্তু হবে পটেনশিয়ালি বেনিফিট, মানে ভবিষ্যৎ, পটেনশিয়ালি মানে ভবিষ্যতের কথা বলতেছে। ওকে। তাহলে ওয়ান ডে, হ্যাঁ, মানে এখানে ওয়ান ডে মানে কি, ভবিষ্যতের কথা বলতেছে। তাহলে বোঝা গেছে বিষয়টা? একদম ইজি। ট্রু ফলস নট গিভেন, তারপরে গ্যাপ ফিল, এগুলো একদম ইজি যদি আপনি বুঝতে পারেন। একদম ইজি। তবে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই। ক্লিয়ার? আপনার ট্রিক টিপস যাই বলেন না কেন, এগুলো হচ্ছে 5%, 95% হচ্ছে আপনার প্র্যাকটিস। প্র্যাকটিস করবেন তো পারবেন, না হলে পারবেন না, আগেই বলে দিচ্ছি আমি। ওকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আমরা রাগাবো না। হুম। আমাদের যারা যারা বুঝতে পেরেছেন, তো তারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? আমাদের ক্যামব্রিজে যতগুলো ট্রুফলস আছে সব শেষ করে ফেলবেন। তারপরে দেখেন আপনার কি কি প্রবলেম আছে, ওইগুলো আমার সাথে ডিসকাস করেন, নো প্রবলেম। এভাবে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে। যদি আপনি যখন প্র্যাকটিস করবেন, নিজে আপনি ট্রিক্স চাই বলেন না কেন, এগুলো নিজেই বের করে ফেলতে পারবেন, যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন। ক্লিয়ার? তাহলে আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা গ্যাপ ফিল্ড আলোচনা করব। ওকে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।